আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমি আজকে আছি লং আইল্যান্ডের হিক্সভিলে, যেখানে একটি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা ঈদ ফুড ফেস্টিভ্যাল। এটা অর্গানাইজার হচ্ছে মুসলিম ফুডিজ। আর আমরা এসেছি শুধুমাত্র এই হিক্সভিলে এই মেলাটা, এই ফেস্টিভ্যালটা উপভোগ করতে। তো চলুন দেখি ফেস্টিভ্যালে কি হচ্ছে আর কোন কোন ফুড আছে এখানে। চলুন শুরু করি। যেহেতু এই ফেস্টিভ্যালের হোস্ট মুসলিম ফুডিজ, তাদের সম্পর্কে ছোট্ট করে একটু বলি আপনাদের। মুসলিম ফুডিজ হলো একটি জনপ্রিয় হালাল খাবার রিভিউ ও রিকমেন্ডেশন প্ল্যাটফর্ম, যেখানে মুসলিম কমিউনিটির জন্য নিরাপদ ও হালাল খাবারের জায়গা খুঁজে দেয়া হয়। এটি মূলত সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, টিকটক এবং ওয়েব কন্টেন্টের মাধ্যমে পরিচালিত হয়। মুসলিম ফুডিজের কাজ হলো বিভিন্ন শহরে হালাল রেস্টুরেন্ট খুঁজে দেয়া, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কোথায় হালাল খাবার পাওয়া যায় তা দেখানো, এবং রেস্টুরেন্টের ঠিকানা, সেখানে কিভাবে যাবেন, সব তথ্য তারা শেয়ার করে। এক কথায় মুসলিম ফুডিজ হলো এমন একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যা আপনাকে সহজে, দ্রুত এবং মজার উপায়ে হালাল খাবারের দুনিয়া এক্সপ্লোর করতে সাহায্য করে, বিশেষ করে নিউ ইয়র্কের মতো বড় শহরে। এইসব ফুড ফেস্টিভ্যালগুলোতে আসলে, ঈদের পরে যেহেতু এই ফুড ফেস্টিভ্যালগুলো হয়, এখানে আসলে আপনি ঈদের আনন্দের পাশাপাশি যেটা হয় যে আপনি বিভিন্ন দেশের খাবারের সাথে পরিচিত হতে পারেন এবং মজার মজার খাবার এখানে আসলে খেতে পারবেন। তো আমরা ট্রাই করেছি কিছু, আবার কিছু ট্রাই করব। তো চলুন বাকি মেলাটায় ঘুরে দেখি।
যেহেতু এটা একটা ঈদ ফুড ফেস্টিভ্যাল এবং অর্গানাইজার মুসলিম ফুডিস, এখানে আসলে প্রত্যেকটা খাবারই যা আছে সব হালাল খাবার এবং অনেক মুসলিমদের একটা মিলন মেলা হচ্ছে এখানে। বেশিরভাগই এখানে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ এছাড়াও অন্যান্য দেশের ভেন্ডাররা আছে এখানে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। আসলে ঈদের পরে এরকম একটা ফেস্টিভ্যালে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর ঈদের সময় যেটা হয় নিউ ইয়র্কে, ঈদের সময় থেকে ঈদের পুরোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালগুলো এরকম থাকে, যেমন ফুড ফেস্টিভ্যাল, এছাড়াও জুয়েলারি বা কাপড়, জামা কাপড়ের এই ধরনের মেলাগুলো তো সারা রমজান মাস জুড়ে চলে। কিন্তু ঈদের পরে এই ধরনের ফেস্টিভ্যালগুলো আমাদেরকে আসলে ঈদের আনন্দটা দ্বিগুণ করে দেয়। এখানে সুন্দর করে একটা সাজানো আছে যেখানে মানুষ ফটো সেশন করছে। এটাকে শুধু ফুড ফেস্টিভ্যাল বললে ভুল হবে। ফুডের পাশাপাশি এখানে অন্যান্য ধরনের স্টলও আছে, যেমন জুয়েলারি, জামা কাপড়। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টলের সামনে মানুষের উপচে পড়া ভিড়। সবাই খুব ঈদের পরে সবাই খুব এনজয় করছে এই ধরনের ফেস্টিভ্যালটাতে আসতে পেরে। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশে বিভিন্ন জাতি এখানে একটা মিলন মেলা হচ্ছে। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি তারা এখানে জড়ো হয়েছে এই ফুড ফেস্টিভ্যালটাতে, একই সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে। এখানে আসার পরে আমরা বিভিন্ন দেশের খাবারের সাথে পরিচিত হচ্ছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো যে সবাই খুব আনন্দ নিয়ে এই ঈদ ফেস্টিভ্যালটা উপভোগ করছে। এই জায়গায় সুন্দর করে একটা বসার ব্যবস্থা করেছে। সবাই বিভিন্ন স্টল থেকে খাবার কিনে নিয়ে এসে এইখানে বসে তারা খাচ্ছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে প্রতিটা স্টলে উপচে পড়া ভিড় এবং সবার উৎসাহ এত বেশি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দটা সবাই মিলে ভাগাভাগি করে নেয়ার ভেতরে একটা অন্যরকম আনন্দ আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষ আছে এখানে, সবাই নিজেদের মতো করে এখানে আনন্দ খুঁজে নিচ্ছে। এই ফুড ফেস্টিভ্যালটি মুসলিম কমিউনিটির অনেক বড় একটা ফেস্টিভ্যাল, কারণ একই জায়গায় একই সাথে সব হালাল ফুডের স্টল এখানে বসেছে।
আপনি যে কোনো স্টল থেকেই খাবার কিনে খেতে পারছেন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া যে খাবারটি হালাল কিনা। আর খাবারের পাশাপাশি অন্যান্য শপিং তো আছেই। যেসব স্টল আমার খুব ভালো লেগেছে তার মধ্যে এখানে একটা কোরিয়ান ফ্রাইড চিকেনের স্টলে দেখলাম, চিকেনটা খুবই সুস্বাদু। এশিয়ান হালাল ফুডের স্টল আছে কিছু, মিডল ইস্টার্ন কিছু স্টল আছে, এছাড়াও কিছু ডেজার্ট ও ড্রিঙ্কসের স্টল যার খাবার খুবই ভালো ছিল। এই এক অন্যরকম অনুভূতি। মাইকে আজান হচ্ছে, আসরের আজান দিচ্ছে এবং বলেছে যারা যারা নামাজ পড়তে যান নামাজের জায়গা আছে এখানে, সেখানে গিয়ে আপনারা আসরের নামাজ আদায় করতে পারবেন। খুবই মধুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। DH5917, it's parked right by Masjid Faizani Aisha. Please kindly remove it at the side. Thank you. 77. فين بقى الصغيرة؟ আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের স্টল আছে। আমি আসলে আরও কিছু দেশের নাম এখানে জানতে পেরেছি, যেমন ইয়ামেন, মরক্কো, এছাড়াও অন্যান্য আরও অনেক দেশ এখানে পার্টিসিপেট করেছে। প্রতিটা স্টলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিটা স্টলেই একদম উপচে পড়া ভিড়। এবং সবাই খুব আনন্দে, উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফুড ফেস্টিভ্যাল উপভোগ করছে। আসলে দেশের বাইরে পরিবার পরিজন ছেড়ে যখন সবাই একা হয়ে পড়ে তখন এই ধরনের ফেস্টিভ্যালগুলো, যেখানে বিভিন্ন কমিউনিটির লোকজন থাকে,
বিভিন্ন ধরনের দেশের লোকজন থাকে, তাদের সাথে আনন্দ করার আনন্দটা একটু অন্যরকম। তখন তারাই সবাই আমাদের পরিবার হয়ে যায় এবং একই পরিবারের মতো করে তখন এই ফেস্টিভ্যালগুলোতে আমরা আনন্দটা উপভোগ করি। কেমন লাগলো আপনাদের এই ফুড ফেস্টিভ্যাল? আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে এই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।